ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক মঞ্চে ফিরে এসেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা প্রকট হয়েছে। ১৩ জুন ইসরায়েল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনায় আকস্মিকভাবে হামলা চালায়। এই হামলা চালানোর মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত ঘটে। এর জবাবে ইরানও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়, যা দ্বিপাক্ষিক যুদ্ধের রূপ নেয় এবং টানা ১২ দিন ধরে চলে ভয়াবহ লড়াই। ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে রয়েছে নানা শঙ্কা। এই যুদ্ধবিরতির পেছনে কূটনৈতিক চাপে ইরান তাদের সামরিক কৌশল পুনর্বিন্যাস করেছে এবং প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় গোপন অস্ত্রভান্ডার প্রস্তুত করেছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে। ইরান দাবি করেছে, তারা এমন এক আধুনিক এবং ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যা মুহূর্তের মধ্যেই ইসরায়েলের প্রযুক্তিভিত্তিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। কথিত এই অস্ত্রের নাম ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিকে এক নিমেষেই অকার্যকর করে দিতে পারে। ইএমপি মূলত একটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা বিস্ফোরণের মাধ্যমে নির্গত হয় এবং এর প্রভাবে বৈদ্যুতিক জাল, রাডার, স্যাটেলাইট এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর ইসরায়েলের সামরিক অবকাঠামোর জন্য এটি হতে পারে ভয়াবহ ধ্বংসাত্মক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরেই দেশটি একটি গোপন অস্ত্রভান্ডার গড়ে তুলছে বলে ধারণা করা হয়। এতে রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধের সক্ষমতা এবং ইএমপি অস্ত্রসহ আধুনিক সামরিক প্রযুক্তি। এসব অস্ত্রের অনেক কিছুই এখন প্রকাশ্যে না আসলেও ইরানের বিভিন্ন সামরিক মহড়ায় এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সেই সামর্থ্যের ইঙ্গিত মিলেছে। ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের এই গোপন অস্ত্রভান্ডার বিশ্বকে নতুন এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং তা কেবল ইসরায়েল নয়, গোটা বিশ্বের জন্যই হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং সিরিয়া সহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় শক্তিগুলো উদ্বেগের মধ্যে পড়েছে। কারণ এই সংঘাত দুই দেশের সীমারেখা ছাড়িয়ে আঞ্চলিক এবং বৈশ্বিক অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলও ইতোমধ্যেই তার প্রতিরোধমূলক ব্যবস্থা পুনর্বিন্যাস শুরু করেছে এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক উত্তেজনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সংঘাত এখন আর শুধুমাত্র সামরিক শক্তির প্রকাশ নয়, বরং প্রযুক্তি এবং কৌশলগত বুদ্ধিমত্তার এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। ইরান তার কৌশলে বুদ্ধিমত্তা খাটিয়ে যে অস্ত্রভান্ডার এবং প্রতিরক্ষা কৌশল রূপান্তর করেছে তা শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে। এই ইএমপি অস্ত্র যদি সত্যি কার্যকর হয় তবে তা যুদ্ধের ধারাকে আমূল বদলে দিতে পারে। এমন এক সময়ে যখন বিশ্ব ইতোমধ্যেই ভূ রাজনৈতিক সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন ইরান ইসরায়েল যুদ্ধ একটি নতুন এবং ভয়াবহ অধ্যায়ের সূচনা করছে। বিশ্লেষকরা বলছেন, এখন প্রয়োজন বৃহত্তর কূটনৈতিক সংলাপ, সংযম এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা, যাতে এই সম্ভাব্য ধ্বংসাত্মক সংঘাতকে থামানো সম্ভব হয় এবং মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে যেতে পারে।